আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন। গত কয়েকদিন ধরে বাংলাদেশের যে পরিস্থিতি দেখছি, আসলে এটা নিয়ে ভিডিওটা নিয়ে আসতে বাধ্য হলাম। কারণ আমরা প্রবাসীরা দেশ ভালো থাকলে আমরাও ভালো থাকি। তো গত কয়েকদিন ধরে ডক্টর ইউনূস সাহেবকে নিয়ে যেভাবে টানা হিচড়া শুরু হচ্ছে, কুলাঙ্গারের বাচ্চারা করতেছে তার সাথে। এখন তিনি পদত্যাগ করতে চাচ্ছেন নাকি তাকে বাধ্য করা হচ্ছে পদত্যাগ করতে। কিছু কিছু কুলাঙ্গারের বাচ্চারা ভালো থাকতে চাইলেও ভালো থাকতে দেয় না। ডক্টর ইউনূস দেশটাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে একটা ভালো একটা অবস্থানে আনার প্রচেষ্টা চালাচ্ছে, সেটা তারা করতে দিচ্ছে না। কিছু কিছু কুলাঙ্গারের বাচ্চারা আছে, ঠিক আছে। গত 16 বছর শুয়ারের বাচ্চারা বিলাইয়ের মতো নামছে, দু একটা রোডে নামছে, গুলির আওয়াজ শুনে ইন্দুরের গদের মধ্যে পলাইছে। এবং তার নেতৃত্বে 16 বছর 10 বছর পর্যন্ত বালুর ট্রাক দিয়ে ঘর থেকে বালুর ট্রাক ভরা অবস্থায় সেই ট্রাকটা সরাতে পারে নাই। এখন কুত্তার বাচ্চারা টক শোতে, বিভিন্ন সাংবাদিকের টিভি চ্যানেলে সাক্ষাৎকার দেয়, নির্বাচন দ্রুত, নির্বাচন না হলে দেশের মানুষ অশান্তিতে যাবে, দেশ একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে চলে যাবে। এই কুলাঙ্গারের বাচ্চারা, তোরা বসাইছিস ক্ষমতায় নাকি আমরা সাধারণ জনগণরা ক্ষমতায় বসাইছি? তো প্রবাসী ভাইরা এবং দেশের সাধারণ জনগণ ভাইরা, আজকে যে জন্য ভিডিওটা নিয়ে আসছি, খুবই গোপন একটা খবর। যেহেতু আমি মুরুক্ষ সুরুক্ষ মানুষ এবং প্রবাসী, আমার কথা কেউ দাম দিবে না। কারণ আওয়ামী লীগের ওই যে পাড়া এমপি বলছিল না যে প্রবাসীরা কামলা, তো আমাদের কামলাদের কথা দাম দেয় না। ভারত এবং মালদ্বীপের ভিতরে সম্পর্কের যে অবনতি, সেটার পিছনে বিশেষ একটা কারণ রয়েছে। আজকে সেটা উন্মুক্ত করব। বন্ধুরা, আপনারা জানেন যে ভারত এবং মালদ্বীপের সাথে খুবই ঘনিষ্ঠ একটা বন্ধুত্ব ছিল। এই কথাটা বলার কারণটা হচ্ছে, ডক্টর ইউনূস সাহেবকে কেন সরাতে চাচ্ছেন, সেটা কেন, সেই উদ্দেশ্যটা হচ্ছে মালদ্বীপের প্রধানমন্ত্রী মইজিস, ঠিক আছে, মালদ্বীপের প্রধানমন্ত্রী মইজিসকে সরানোর জন্য ভারত মালদ্বীপের আইন প্রশাসন থেকে শুরু করে রাজনীতিবিদদেরকে 60 লক্ষ মার্কিন ডলার ঘুষ দেওয়ার প্রচেষ্টা করেছিল। কিন্তু তাদের দেশের জনগণ এবং আইন প্রশাসন দেশপ্রেমিকের কারণে ভারত এটা পারেনি। এটা কেন করেছে? ভারত চায় নাই যে মইজিসকে ক্ষমতায় রাখবে। সেটার কারণ, মইজিস যখন ক্ষমতায় আসেন, মালদ্বীপের প্রেসিডেন্ট হিসাবে জয়ী হন, তখন মইজিস বলেছিল যে আমি যদি ক্ষমতায় আসি, যে ভারতের কোনো ফোর্স মালদ্বীপে থাকতে পারবে না। তো এই কথাটা বলার কারণ হচ্ছে যে আমার দেশে কেন বাইরের ফোর্স থাকবে, আমি ভারতের ফোর্সকে আমি সরাই দিব যদি ক্ষমতায় আসি। এটা আসার আগে বলছিল। কিন্তু এটা শুনে তো মোদির মাথা নষ্ট, এবং মোদি কি করলো, মালদ্বীপের সেই প্রধানমন্ত্রী মইজিসকে সরানোর জন্য বিভিন্নভাবে অপশক্তি চালিয়েছিল রয়ের মাধ্যমে, যেটা এখন বাংলাদেশে প্রভাব পড়তেছে। তো তাকে সরানোর জন্য 60 লক্ষ মার্কিন ডলার ঘুষ দিয়েছিল। কিন্তু আল্লাহর কি কুদরত এবং দয়া, তাদের দেশের জনগণ সেই ভারতের রয়ের কথা না শুনে দেশপ্রেমিক দেশের কথা ভেবে মইজিসকে তাকে সাহায্য করে এবং প্রেসিডেন্ট হিসাবে তাকে নির্বাচিত করে। এখন এই কথাটা বলার কারণটা হচ্ছে, যদি মালদ্বীপকে এতটা প্রেশার দিতে পারে, ভারতের বাচ্চারা এত প্রেশার দিতে পারে, তাহলে বাংলাদেশকে ভারত কি করতে পারে? আল্লাহ দেখেন বাংলাদেশকে ভারত কি প্রেশারটা দিচ্ছে। আল্লাহ দেখেন বিভিন্ন দলের মাধ্যমে, বিভিন্ন মানে আপনার রয়ের মাধ্যমে, বিভিন্ন দালালের মাধ্যমে। কারণ আপনারা জানেন যে ভারতের দালাল তো বহু বাংলাদেশে আছে, কিন্তু ভারতে বাংলাদেশের কোনো দালাল নাই। কারণ তারা কোনো দালালি করে না, কিন্তু বাংলাদেশিরা দালালি করে। কারণ তাদের ভালো মন্দ বোঝার জ্ঞানটুকু আল্লাহ দেয় নাই, ঠিক আছে, ভালো মন্দ বোঝার জ্ঞানটুকু দেয় নাই, যে আমাদের দেশ বাঁচলে তো আমরাও বাঁচবো, এই চিন্তাটা করে না। আল্লাহ চিন্তা করেন যে মোদি কতটা প্রেশার দিচ্ছে ডক্টর ইউনূসকে গদি থেকে সরানোর জন্য। এটা বোঝার ক্ষমতা আমাদের বাংলাদেশের গণ্যমান্য ব্যক্তিদের দেয় নেই। যেই কুত্তার বাচ্চারা ডক্টর ইউনূসকে সরানোর জন্য চাপ দিচ্ছে এবং দেবে, আমি একটা কথাই বলবো, যারা প্রবাসী ভাইরা ভিডিওটা দেখছেন এবং সাধারণ জনগণরা দেখছেন, আমরা বসিয়েছি ক্ষমতায়। আমরা যখন আন্দোলন হয় তখন আমি আল্লাহর কসম করে বলতেছি, আমি নিজে আন্দোলনে ছিলাম। ভাগ্য ভালো, আল্লাহর রহমত ছিল যে পুলিশে ধরেনি, তাহলে পাঠায় দিত।
ঠিক আছে, আমরা নিজের জান বাজি রেখে কর্ম না করে কাজ না করে আমরা আন্দোলন করেছি এই সরকারকে রাখার জন্য। তো আমরা চাই না যে এই ভালো একটা সরকারকে, যেটা সাধারণ জনগণ চাচ্ছে, যে কোনো একটা সাংবাদিকে প্রশ্ন করলে সাধারণ জনগণের কাছে গেলে 100%-এর ভিতরে 100%-ই বলবে যে ডক্টর ইউনূস ক্ষমতায় থাকুক। তো এই সরকারকে যদি কোনো অপশক্তি বা বিএনপির মতো কুলাঙ্গারের বাচ্চারা যদি সরাতে চায়, তাহলে ইনশাল্লাহ আমরা আবারও সেই 5 আগস্টের মতো আমরা সবাই নামবো ইনশাল্লাহ। এটা থেকে কেউ সরাতে পারবেন না। ঠিক আছে, আপনাদের সকল অপচেষ্টা ব্যর্থ হবে। তো আমি এতটুকুই বলবো, আইন প্রশাসনকে, এই সরকারকে রাখার একমাত্র ভূমিকা রাখতে পারে দেশের সেনাবাহিনী এবং আইন প্রশাসন। তারা যদি দেশপ্রেমিক হয় তাহলে ভারতের রয় এজেন্ট মুজেন্ট এগুলো কিচ্ছু করতে পারবে না ভাই। আপনার দেশ আমার দেশ, এখানে বাহিরের দেশ কিচ্ছু করতে পারবে না। তো অতএব নিজের দেশ কিভাবে ভালো থাকবে সেই চেষ্টাটা করবেন। এখানে দল মূল সব খাল্লি পাল্লি, আগে দেশ ভালো, দেশের মানুষের ভালো, দেশের মানুষ ভালো থাকলে আমরা ভালো থাকবো, তারপর দল করি যে যেমনে পারি। আমাদের দেশ আগে ঠিক থাকবে তারপর। তো প্রবাসী ভাইরা আজকে এখানেই ছিল, এই পর্যন্তই। তো ভিডিওটা সবাই শেয়ার করবেন ভাই, ভালো লাগলে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। খোদা হাফেজ।